আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, আজ আমরা জানব ইমাম মাহাদির আগমন। এই হাদিসের বিবরণ থেকে অবগত হওয়া যায় যে আখেরি জামানায় ইমাম মাহাদির আত্মপ্রকাশ কিয়ামতের সর্বপ্রথম বড় আলামত। তিনি আগমন করে এই উম্মতের নেতৃত্বের দায়িত্বভার গ্রহণ করবেন, ইসলাম ধর্মকে সংস্কার করবেন এবং ইসলামী শরিয়াতের মাধ্যমে বিচার ফয়সালা করবেন। পৃথিবী হতে জুলুম নির্যাতন দূর করে ন্যায় আর ইনসাফ তারা ভরে দিবেন। উম্মতে মোহাম্মদে তার আমলে বিরাট কল্যাণের ভিতরে থাকবে। ইমাম ইবনে কাসির রহমাতুল্লাহ বলেন, তখন ফল ফলাদিতে প্রচুর বরকত হবে, মানুষের সম্পদ বৃদ্ধি পাবে, ইসলাম বিজয়ী হবে, ইসলামের শত্রুতা পরাজিত হবে এবং সকল প্রকার কল্যাণ বিরাজ করবে। ইমাম মাহদির পরিচয়, তার নাম হবে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের মতোই এবং তার পিতার নাম হবে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতার নামের মতোই। ইবনে কাসির রহমাতুল্লাহ বলেন, তিনি হলেন মুহাম্মদ বিন আব্দুল্লাহ আল ফাতেমি আল হাসানি। মাহাদির আগমনের দলিল। ইমাম মাহাদির আগমনের ব্যাপারে অনেক হাদিসে তার নাম উল্লেখ আছে, আবার কোন হাদিসে তার আগমন সত্য হওয়ার জন্য এ সমস্ত হাদিসই যথেষ্ট। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে বর্ণনা করেন, আখেরি জামানায় আমার উম্মতের ভিতরে মাহাদির আগমন ঘটবে। তার শাসনকালের আকাশ থেকে প্রচুর বৃষ্টিপাত হবে, জমিন থেকে প্রচুর ফল উৎপন্ন হবে। তিনি মানুষের মাঝে সমানভাবে প্রচুর সম্পদ বিতরণ করবেন। গৃহপালিত পশুর সংখ্যা বৃদ্ধি পাবে। তিনি 7 বছর কিংবা 8 বছর জীবিত থাকবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাহাদি আসবেন আমার বংশধর হতে, তার কপাল হবে উজ্জ্বল এবং নাক হবে উঁচু। পৃথিবী হতে জুলুম নির্যাতন দূর করে ন্যায় ইনসাফ দ্বারা ভরে দিবেন। 7 বছর পর্যন্ত তিনি রাজত্ব করবেন। প্রিয় ভাই ও বোন, মুসলিম উম্মাহর এই দুর্দিনে আমাদের মনে বারবার প্রশ্ন জাগে, ইমাম মাহাদির কথা কি হবে? ইমাম মাহাদি কেমন হবে? কবে তিনি আসবেন? তো এই হাদিস থেকে একে একে জানা যাক। তাই মুসলিমে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আমার উম্মতের মধ্যে একটি দল হকের উপরে বিজয়ী থাকবে, বিজয়ী থেকে কিয়ামত পর্যন্ত লড়াই করতে থাকবে। অতঃপর ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম অবতরণ করবেন, তাকে মুসলমানদের আমির বলবেন, আসুন আমাদেরকে নিয়ে নামাজের ইমামতি করুন। ঈসা আলাইহিস সালাম বলবেন, না, বরং তোমাদের আমির তোমাদের মধ্যে হতেই। এই উম্মতের সম্মানের কারণেই তিনি মন্তব্য করবেন। এক হাদিসে আছে, আমির ও মাহদি, অর্থাৎ তাদের আমির মাহাদি ঈসা আলাইহিস সালামকে সালাতের ইমামতি করার অনুরোধ করবেন। হাদিসটি থেকে বোঝা যায় যে ইমাম মাহাদির মুক্তালিন ও মুহাজিনদের একজন হবেন। তিনি এসে জিহাদের নেতৃত্বের গ্রহণ করবেন এবং জিহাদকে অব্যাহত রাখবেন, সম্মানিত কুফর বাহিনীর বিরুদ্ধে লড়াই করবেন এবং অবশেষে গোটা পৃথিবীর বুকে ইসলামী খেলাফা প্রতিষ্ঠা করবেন। তার নেতৃত্বের আল্লাহর জমিনে কায়েম হবে আল্লাহর নাজিলকৃত শরিয়াহ, তার মাধ্যমেই বাস্তবায়িত হবে রাসূলুল্লাহর এই মুবারক ভবিষ্যৎবাণী। আল্লাহ তাআলা গোটা পৃথিবীকে সংকুচিত করে আমার সামনে রেখে দিলেন। আমি এর পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত দেখছি। এই পুরো অংশে আমার উম্মতের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হবে। সহিহ মুসলিম। প্রিয় ভাই ও বোন, কেমন হবে খলিফা ইমাম মাহাদির শাসনকাল? চলুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস থেকে জেনে নেওয়া যাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আমি তোমাদের মাহাদির সুসংবাদ দিচ্ছি। আমার উম্মতে অনৈক্য ও অস্থিরতার সময় তিনি আবির্ভূত হবেন। তিনি জুলুম অত্যাচারে ভরা পৃথিবীকে ন্যায় ও ইনসাফে পূর্ণ করে তুলবেন। আসমানবাসী ও জমিনবাসী সবাই তার প্রতি সন্তুষ্ট থাকবে। তার শাসনকালে আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদের অন্তরকে প্রাচুর্যে পূর্ণ করে দিবেন। কখন আসবেন ইমাম মাহাদি? প্রিয় ভাই ও বোন, এই সিরিজে দ্বিতীয় পর্বে আলোচনা করেছি কিয়ামতের ছোট আলামত। ইতিপূর্বে প্রায় সব ছোট আলামত প্রকাশ পেয়ে গেছে। আজকের আলোচনা শুরুতে বলেছিলাম
ইমাম মাহাদির আত্মপ্রকাশ কিয়ামতের সর্বপ্রথম বড় আলামত। ইমাম মাহাদির আত্মপ্রকাশের মাধ্যমে কিয়ামতের বড় আলামতগুলো ধারাবাহিকতা শুরু হবে। তাই গবেষক আলেমদের মতে ইমাম মাহাদির আবির্ভাবের সময় ঘনিয়ে এসেছে। কুফর ও শিরক ও জুলুমের সাম্রাজ্য যতই বিস্তৃত ও সর্বগ্রামী হচ্ছে, ইমাম মাহাদির আবির্ভাবের সময় ততই কাছে চলে আসছে। অনেক মানুষ ইমাম মাহাদির আগমনের দিন তারিখ পর্যন্ত বলে ফেলেন কিন্তু নির্দিষ্ট করে কিছু দাবি করা জাহালাতের পরিচয়। কারণ কোরআন সুন্নাহ থেকে ইমাম মাহাদির সম্পর্কে যতটুকু জানা যায় এবং এর মাধ্যমে দিন তারিখ নির্ধারণ করা অসম্ভব। ইমাম মাহাদির সঙ্গী কারা হবে? ইমাম মাহাদির বিষয়টি নিয়ে অনেক ভাইদের মাঝে বাড়াবাড়ি। অনেক ভাই মনে করেন ইমাম মাহাদি আগ পর্যন্ত জিহাদের ফরজিয়াত আদায় করার দায়িত্ব তার নেই। অনেক ভাই তার দেয়ারের মধ্যে থেকে তাত্ত্বিক দিন চর্চা করে তৃপ্তির ঢেকুর তোলেন আর বলেন ইমাম মাহাদি এলে তিনি সবার আগে ইমাম মাহাদির দলে যোগ দিবে। আবার অনেকে দিন থেকে সরে গিয়ে নানা ইসলামিক পন্থায় দিন কায়েমের স্বপ্ন দেখে, সেই সঙ্গে কোমর বেঁধে জিহাদের বিরোধিতা করেন। আবার অদ্ভুত দাবি করেন ইমাম মাহাদি এলে তিনি সবার আগে ইমাম মাহাদির দলে যোগ দিবে। আল্লাহ এই ভাইদেরকে হিদায়াত দান করুন। প্রিয় ভাই ও বোন, ইমাম মাহাদি এসে তার কেরামতের মাধ্যমে পুরো পৃথিবীকে বদলে দিবেন এমন কোনো কথা নেই। ইমাম মাহাদি এসে মুসলিম নেতৃত্বভার গ্রহণ করবেন। জিহাদের মাধ্যমেই তিনি গোটা পৃথিবীকে খেলাফত প্রতিষ্ঠা করবেন। তিনি এসে দাঁড়িপাল্লায় কিংবা ভোটের মাধ্যমে নির্বাচন হবেন না, রাস্তায় নেমে বিক্ষোভ মিছিল করবেন না। ইমাম মাহাদি যে মানহাজ ও কর্মপদ্ধতির মাধ্যমে খেলাফা প্রতিষ্ঠা করবেন, সর্বকালের সর্বযুগে আমাদের জন্য অনুসরণীয়। তোমরা যখন তাকে দেখবে তখন বরফের উপর হামাগুড়ি দিয়ে হলেও তার বায়াত গ্রহণ করবে, কারণ তিনি খলিফাতুল্লাহ মাহাদি থাকবেন। এই হাদিস থেকে বোঝা যায় তার দলে যোগ দেওয়া খুব একটা সহজ হবে না। প্রস্তুতি ছাড়া তার দলে সামিল হওয়া বড়ই কঠিন হবে। প্রিয় ভাই ও বোন, নবুয়তের যুগ থেকে শুরু হয়েছে জিহাদের পথ চলা, এখনো সেই পথ চলছে, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। সেই কাফেলার আমির থাকবেন ইমাম মাহাদি। সুতরাং ইমাম মাহাদির আবির্ভাবের আশায় হাত গুটিয়ে বসে থাকার কোনো সুযোগ নেই। আল্লাহ যখন ইচ্ছা করবেন তখন ইমাম মাহাদিকে পাঠাবেন।